আপনি একটি কুরবানি করতেন, যদি কোনো প্রাণীকে আপনি মারেন, সেখানে কোনো মানুষ মশা মাছি কোনো কিছু মারতে পারবে না। এজন্য সেখানে আপনাকে মশাও কামড়াবে না, মাছিও ডিস্টার্ব করবে না, এবং কোনো ধরনের কোনো জন্তু আপনাকে কষ্ট দিতে পারবে না। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তায় আপনি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান দাখালাহু কানা আমিনা। যদি কোনো মানুষ সেখানে প্রবেশ করে তাহলে সে নিরাপত্তা লাভ করলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সম্পদ দান করেছেন তারা অবশ্যই অবশ্যই যেন হজ পালন করি। আমরা কোনো ধরনের কোনো বাহানা করে, কোনো ধরনের এই টাকা পয়সা খরচ হয়ে যাবে এই চিন্তা ভাবনা করে যদি আমরা হজ থেকে ফিরিয়ে থাকি, তাহলে আমরা এই কঠিন আযাবের মধ্যে পড়ব এবং খরচ থেকে আমরা বঞ্চিত হব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে নিদর্শন আছে, নিয়ামত আছে, এই নিয়ামতগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন এবং এই সম্পদগুলো আল্লাহর পথে আমাকে ব্যয় করার তৌফিক দান করুন। আমরা সবাই বলে আমিন। আমাদের এই সম্পদগুলো যেন আল্লাহর পথে ব্যয় করে। যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের সম্পদ কোনোদিনও কমে না, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে বাড়িয়ে দেন। আমাদের এক ভাই যারা রজমিয়া সাহেব এই স্টেপটা আজকে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সদকাকে কবুল করুন। আমরা সবাই বলে আমিন। আর নামাজ পরবর্তী আমাদের সানি